তোমার ইংরাজি শেখার সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা আছে। তোমার খাওয়ার সম্ভাবনা আছে, তাদের ঘুমানোর সম্ভাবনা আছে। আমরা এই বাক্যগুলোকে কীভাবে ইংরেজিতে বলতে পারি? সো এই বাক্যগুলোকে ইংরেজিতে বলার জন্য আমরা একটা স্ট্রাকচার নিতে পারি। তো সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করব লাইকলি টু। সম্ভাবনা আছে অর্থে আমরা ব্যবহার করব লাইকলি টু। সো এই সম্পূর্ণ বাক্যটাকে ট্রান্সলেট করার জন্য আমরা একটা স্ট্রাকচার নিতে পারি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। সো আমরা কীভাবে করব? আমার খেলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু প্লে। তোমার ঘুমানোর সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু স্লিপ। তাদের খেলাটা জিতার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। তার খাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু ইট। তো আপনারা চাইলে হবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন একটা স্ট্রাকচার দিয়ে। তো আমি আবার রিপিট করছি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। এম ইজ আর কেন নেবেন? কারণ হচ্ছে সম্ভাবনা আছে অর্থে যেহেতু সেটা প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্স যেহেতু আপনার বিভার্ব হিসাবে এম ইজ আর নেবেন। আমি শিখতে প্রস্তুত, আমি ইংরাজি শিখতে প্রস্তুত, আমি যেতে প্রস্তুত, আমি লিখতে প্রস্তুত। আচ্ছা, এই বাক্যগুলোকে আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি? সো এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হলে আমাদের একটা ছোটো একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস রেডি টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ প্রস্তুত অর্থে আমরা নিব রেডি টু। সো আমরা কীভাবে ব্যবহার করব? এখন দেখেন, আমি যেতে প্রস্তুত, আই অ্যাম রেডি টু গো। আমি খেলতে প্রস্তুত, আই অ্যাম রেডি টু প্লে। তারা লিখতে প্রস্তুত, দে আর রেডি টু রাইট। তারা পড়তে প্রস্তুত, দে আর রেডি টু রিড। ওকে, আপনারা চাইলে শত শত বাক্য তৈরি করতে পারবেন। ঠিক সেমভাবে এই একটা ছোট্ট স্ট্রাকচার ব্যবহার করে আপনারা চাইলে শত শত বাক্য ক্যাপচার করে নিতে পারেন। ওকে, ফলো মি ফর মোর।